নমস্কার, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। পুজোকে তো আর বেশি দিন নেই, আর কয়েকদিন পরেই পুজো। ওই ধরো কতদিন, 34 দিন মনে হয় আছে আর পুজোকে। 2রা অক্টোবর পড়ছে তোমার মহালয়া। তো যাই হোক, চলো নিত্যদিনের কাজকর্ম শুরু করা যাক। প্রথমে ঘরটা একটু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপর ঘরটা মুছে নিচ্ছি। তো এই যে খাটের নিচে টিচেগুলো একটু মানে প্রতিদিনই আর নিয়ম করে করা হয় না আর কি। তাই আজ ভাবলাম খাটের নিচ দিয়ে সব একদম পরিষ্কার করে নিই, পুজো আসছে, একদম ঝকঝকে করে নিই। তারপর ঘরদোর মোছামুছি পরেই এই দিদির কাছে গেলাম। এই দিদি জানো তো আমাদের পাড়াতেই আসেন, তবে গোনা কয়েক জিনিসপত্র নিয়ে আসেন আর কি। ওই ধরো হাতে গোনা হয়তো 8টা কি 9টা নাইটি, আর 3-4টে বেডশিট, আর চুড়িদার হয়তো 4-5টা, আর ওই শাড়ি 5-6টার মতো। তবে এনার কাছে কিন্তু খুব ডিমান্ড, মানে বিক্রি হয়ে যায় সব কিছু। যাই হোক, ফিরে এসে স্নান সেরে নিলাম, এরপর জামাগুলো একটু গুছিয়ে নেব। এবার বলো, আমি নতুন নতুন ভ্লগ শুরু করছি, তো তোমাদের কারোর কাছেও যদি পৌঁছে থাকে আমার এই ভ্লগটি, তো প্লিজ কমেন্ট করে জানাবে। আর কি মানে কেমন লাগলো সেটাও বলবে। প্রথম প্রথম করছি তো অনেক কিছুই ভুল ত্রুটি থাকবে, তো তোমরা কমেন্ট করে জানালে আমার কমেন্ট পড়তে বেশ ভালো লাগে। প্লিজ যে যেখান থেকে যদি দেখে থাকো কেউ একজনও কমেন্ট করে জানাবে। তো যাই হোক, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তারপর বিকেলবেলায় একটু বেরোবো বাজারে, এই সামনেরই বাজারের দিকে একটু বেরোবো, যদি ওয়েদার ভালো থাকে। এখন তো মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে ভীষণ। আজ সকাল থেকেও বৃষ্টি পড়ছিল এদিকে। তোমাদের দিকে বৃষ্টি হয়েছে? একটু জানাবে। আর এই দেখো আমরা বেরালাম, এই সন্ধেই হয়ে গেল আর কি। বিকেল দিকে বেরোচ্ছিলাম, তো বিকেল দিকে বৃষ্টি আসতে একটু সন্ধে করেই বেরোলাম। তো পৌঁছে যাব, খুব বেশি দূরে নয়, কাছেই। তো এই দেখো পৌঁছেই গেছি। আমি পরের দিন আরেকটা ব্লগে আমি বাকিটা দেখাবো যে এখানে আমরা কী কিনলাম। তো আমরা পৌঁছে গেছি শ্রীলেদার্সে। এখানে এখানে কালেকশন বেশ ভালো, অনেক রকমের কালেকশনও রয়েছে, বেশ ভ্যারাইটি।